আমার এই পেশেন্টের বর্তমান বয়স ২৪ বছর। কিন্তু উনার বয়স যখন আনুমানিক ১০ থেকে ১১ বছর ছিল, তখন নাকি উনার পার্মানেন্ট ক্যানাইন টুথ মাড়ির উপর দিয়ে উঠে গিয়েছিল। কারণ উনার ডেসিডুয়াস ক্যানাইন টুথ সময়মতো তোলা হয়নি। এরপর সেই সময় উনি যে কোয়াকের কাছে গিয়েছিলেন, তিনি দুধ দাঁত না তুলে ভুলবশত স্থায়ী দাঁত তুলে ফেলেছিলেন। ফলশ্রুতিতে বর্তমানে উনার কি ক্ষতি হয়েছে তা আজ আপনাদের সাথে শেয়ার করব। উনার যখন পার্মানেন্ট ক্যানাইন টুথ তোলা হয়েছিল, তখন উনার দাঁতগুলো ডেভেলপমেন্টাল স্টেজে ছিল। সেই সময় ওই ক্যানাইন টুথ তুলে ফেলার কারণে পাশের পার্মানেন্ট ল্যাটারাল ইনসিজারের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কারণে ল্যাটারাল ইনসিজারের রুট ডেভেলপমেন্ট কমপ্লিট হতে পারেনি। যার ফলে আস্তে আস্তে ল্যাটারাল ইনসিজারের রুট পোর্শনে ইনফেকশন ডেভেলপ করেছে। ফলশ্রুতিতে সেই দাঁতের রং আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। দাঁতের কালার অলমোস্ট ব্ল্যাকিশের দিকে মোড় নিচ্ছে। দাঁতের গোড়ার দিকে ক্লিয়ার পেরিএপিক্যাল লিশন দেখা যাচ্ছে। ডেসিডুয়াস ক্যানাইন টুথ নড়ছে। কারণ এই দাঁতের যেহেতু শিকড় নেই, তাই এই দাঁত নড়বে, এটাই স্বাভাবিক। একটু শক্ত কিছু খেতে গেলে দেখা যাবে একাই দাঁতটি পড়ে গেছে। দেখুন, সামান্য একটি ভুল সিদ্ধান্ত প্লাস ভুল ট্রিটমেন্টের কারণে ওনার কত বড় ক্ষতি হয়ে গেছে। তাই দাঁত তোলা অথবা দাঁতের যে কোনো ট্রিটমেন্টে একজন ডেন্টাল সার্জন ছাড়া দেখানো ঠিক নয়।